যাত্রা শুরু করল ৭ কলেজ নিয়ে গঠিত হওয়া নতুন বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত এই নতুন বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ৪ ধাপে বিশ্ববিদ্যালয়টি চালুর প্রক্রিয়া বাস্তবায়ন হবে। বিষয়টি নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। এ সময় জানানো হয়, ৫টি কলেজে বিদ্যমান এইচএসসি পর্যায়ের পড়াশোনা অব্যাহত রাখা হবে। থাকছে হাইব্রিড পদ্ধতিতে পাঠদান, ল্যাপটপ ও কম খরচে ইন্টারনেটের মতো নানান ব্যবস্থা। পুরনো শিক্ষার্থীরা আগের একাডেমিক কাঠামোতে তাদের পড়াশোনা শেষ করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড ধরনের, যেখানে ৪০% অনলাইন ও ৬০% অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষাসমূহ সশরীরে অনুষ্ঠিত হবে। ইন্টারডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থী প্রথম 4টি সেমিস্টার নন মেজর কোর্স অধ্যয়ন করবে। পরবর্তী 4 সেমিস্টার ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স অধ্যয়ন করবে। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. পঞ্চম সেমিস্টার অর্থাৎ তৃতীয় বর্ষে শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থী ইচ্ছা অনুযায়ী ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবে, তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। একজন প্রক্টর থাকবেন। এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ এবং একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন, অর্থাৎ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ বলেন, শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, সেটা মেনে নেওয়া হয়েছে। তাদের জন্য সবচেয়ে যেটা ভালো হবে সেটাই করা হবে। আমরা সুন্দর একটা সমাধানে যাব, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সব কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু ঢাকা কলেজ নয়, প্রত্যেকটা কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাইকে নিয়ে আমরা বেস্ট কিছু আশা করছি।